আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে এই পটলের জমিটা, আসলে অনেক দিন ধরেই পটলের জমিতে সেইভাবে আসা হয় না। আর আমি কোনো ভিডিও আপনাদের দিতে পারি না, কারণ বাড়িতে কাজের এত চাপ, ধান কাটার এত চাপ যে এগুলো নিয়ে আসলে কাজ করতে করতে এগুলোতে আসাটা হয় না। বেশ 15-20 দিন ধরে আমি এখানে আসলে ওইভাবে আসতে পারি না, সেভাবে দেখতে পারি না। তো অনেক অনেক পটলও চলে আসছে, পটল ধরা শুরু হয়ে গেছে। তো পটলের গাছ এখনও মোটামুটি অনেক ভালো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলো হচ্ছে আমাদের ফসলি জমি। এখানে মাঝে মাঝে আসা হয়, কিন্তু আসলে ওইভাবে যে আসা, যে এইখানে পরিচর্যা করা, আসলে এগুলোতে সবসময় পরিচর্যার দরকার পড়ে। আমি না এই কয়দিনে না আসাতে আসলে এখানে যে পরিমাণ ঘাস হয়েছে এই জমিটাতে, সেটা আসলে বলার মতো না। আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ ঘাস হয়েছে। তো এই ঘাসগুলোকে এখন আমাকে নিড়ানি দিতে হবে। নিড়ানি দিয়েই আসলে এখান থেকে একটা ভালো কিছু আসবে। নিড়ানি যদি আমি না দেই, তাহলে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কীটপতঙ্গের জন্ম নেবে। তো আগাছা পরিষ্কার করা লাগবে, এই জমিটাকে নিড়ানি দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক পটল কিন্তু পোকা, মানে ইয়াতে আছে, মাছিহানা আছে। এইটা আসলে দমন করাটা খুব কষ্টকর। আসলে পোকার কীটনাশক স্প্রে প্লাস ফেরোমন ফাঁদ এগুলো দিয়েও আমি আসলে এগুলো ঠেকাইতে পারতেছি না। তো যাই হোক, যা আছে আলহামদুলিল্লাহ। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।